তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি সুদের টাকায় প্রসাদ করো, ঘুষও ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতির ওই সংস্কৃতিতে সপেছো পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। এলাকার মুসলমান ভালো করিয়া বুঝুর ভাই। 3 নম্বর আমানতকে আমানত, 3 নম্বর যাকাতকে জরিমানা মনে করবে। আর 4 নম্বর ওয়াতার রাজুলু জাওজাতাহু ওয়া আক্কা উম্মাহু, বিবির চাইতে মা বাবার চাইতে বিবিরে বেশি প্রাধান্য দিবে। মা বাবার চাইতে বিবিরে বেশি প্রাধান্য দিবে। কোন সময়? বলে কিয়ামতের আলামত। 1 নম্বর গনিমতের মাল, নিজের মাল মনে করবে। 2 নম্বর আমানতের খেয়ানত করবে। 3 নম্বর যাকাতকে জরিমানা মনে করবে। আর 4 নম্বর মা বাবার চাইতে বিবিরে বেশি প্রাধান্য দিবে। এই সময় আরো 50 বছর পরে আসবে নাকি আয়া গেছে? এলাকার যুবক ভালো করিয়া বুঝুরে ভাই। আজকে তুমি মা বাবারে কষ্ট দিও না। আজকে চেয়ারে বসার বয়ান করার সুযোগ আমার নাই, তবে কেমনে বসলাম এর একমাত্র ফাইনাল জবাব মা বাবার দোয়া, সুন্নতের আমল, আল্লাহ তাআলার কবুলিয়ত। মা বাবার দোয়া ছাড়া কখনো বড় হওয়া যায় না রে বাবা। আজকে তুমি চেয়ারের মালিক হয়েছো, তুমি সম্পদের মালিক হয়েছো, সম্মানের মালিক হয়েছো, মনে করেছো নিজের বাহাদুরি। এটা তো তোমার কোনো বাহাদুরি না, এটা হলো মা বাবার কান্নার মোনাজাত। আজকে মা বাবারে তুমি কষ্ট দিতেছো রে যুবক ভাই। এই মা বাবারে কষ্ট দেওয়া হলো কিয়ামতের আলামত। আজকে তুমি জীবন যৌবন সব শেষ করে দিতেছো, কিন্তু মা বাবা কত কষ্ট করে তোমারে লালন পালন করলো। আজকে মা বাবার জন্য তোমার কোনো মায়া নাই। এ যুবক কেমনে বুঝাবো রে ভাই? অনেক যুবক আছে মা বাবা পাগলা, আবার কেউ আছে মা বাবা দেশে থাকে, ঢাকার শহরে বান্দা চাকরি করে, ঈদ যায়, কোরবানি যায়, একটু খবরও নেয় না। এ যুবক কেমনে বুঝাবো রে ভাই? আল্লাহর বান্দা মানুষের বাড়ি কাজ করে, সন্ধ্যাবেলা বাড়িতে আসে। সন্ধ্যাবেলা যখন বাড়িতে আসে, কাজের বাড়ির থেকে যেই টাকাটা দেওয়া হয়, টাকা দিয়ে 1 পেলা দুধ কিনা বাড়িতে নিয়ে আসে, সন্তানদেরকে খাওয়ায়, মা বাবারে খাওয়ায়। একদিন মনটা ভেঙে গেল, ইরাদা করলো, আল্লাহ আমি যে দুধ নিয়ে আসি আমার মা বাবারে আগে পান করাবো, এরপরে সন্তানদেরকে পান করাবো। একদিন আল্লাহর বান্দার কাজের বাড়ির থেকে আসতে একটু লেট হয়ে গেল। আইসা দেখেন মাও ঘুমায়, বাবাও ঘুমায়, মাও ঘুমায়, বাবাও ঘুমাইতেছে। আল্লাহর সাথে ওয়াদা করছে, মা বাবার আগে পান না করে সন্তানদেরকে পান করাবে না। সন্তানগুলো ক্ষুধার যন্ত্রণায় চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। আর আমার স্ত্রীকে ডেকে বলে, আম্মু আব্বুরে একটু বলো আব্বুরে দুগ্ধ দিতে। সন্তানের মা ডেকে বলে, রে বাবা, তোর বাবা আল্লাহর সাথে ওয়াদা করেছে তোর দাদা দাদুরে না খাওয়াইয়া তোদের মুখে দুগ্ধ দিবে না। যুবকটা চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, হুজুর
আমি আমার মায়ের পায়ের কাছে দুধের পেয়ালা নিয়ে দাঁড়ায় আছি, আমার সন্তানগুলো কাঁদে, আমার বিবিও কাঁদে, সন্তানগুলো আইসা আমার পা জড়ায় ধরে কাঁদে আর বলে আব্বু একটু দুগ্ধ দাও, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। আমিও চোখের পানি ছেড়ে কান্না করেছি আর মালিকের সাক্ষী রেখে বলেছি, ও দয়াময় আল্লাহ, তুমি আজকে এই বিপদ মুহূর্তে আমার মা বাবার জন্য সন্তানের মুখে দুগ্ধ দেই নাই, আল্লাহ এই আমলটা যদি পছন্দ হয়, আমলের বিনিময় বিপদ থেকে তুমি আমার হেফাজত কইরো। এ যুবক একটু ভালো করিয়া বোঝো রে ভাই, কিয়ামত একদিন হবে, কোন দিন হবে জানা নাই, তবে মায়ার নবী বলেন 15টা খাসলা যদি তোমার মধ্যে থাকে, তাহলে 15টা খাসলা তোমাদের মধ্যে যদি চলে আসে, তাহলে বুঝবা কিয়ামত কাছাকাছি আইয়া গেছে। বিস্তারিত বলার সুযোগ নাই। 1 নাম্বার আমানত, 1 নাম্বার গনিমতের মাল নিজের মাল মনে করবে, 2 নাম্বার আমানতের খেয়ানত করবে, 3 নাম্বার যাকাতকে জরিমানা মনে করবে, 4 নাম্বার বিবির চাইতে মা বাবার চাইতে বিবিরে বেশি প্রাধান্য দিবে, 5 নাম্বার ওয়াবাররা সাদিকাহু ওয়াজাফা আবাহু, বন্ধু বান্ধবকে বেশি মূল্যায়ন করবে, আর 6 নাম্বার ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, শেষ জামানায় মসজিদ বেড়ে যাবে, মুসল্লি কমে যাবে, মসজিদ বেড়ে যাবে, মুসল্লি কমে যাবে, মসজিদ হবে টাইলস মোজাইক করা, কিন্তু মুসল্লি পাওয়া যাবে না। এ যুবক একটু ভালো করিয়া বোঝো রে ভাই, কিয়ামত কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না রে ভাই, সামনে বলার সুযোগ নাই, অল্পতে শেষ করে দিতেছি। কিয়ামত কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। 4 মাযহাবের এক মাযহাবের ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মদিনায় 70 বছর জীবন কাটাইছেন। 70 বছর জীবন কাটানোর পরে কয়বার জীবন কাটাইছেন? কয় বছর? 70 বছর জীবন কাটাইছেন, হজ করেছেন মাত্র একবার। আমরা যদি মক্কা মদিনা 70 বছর জীবন কাটাইতাম, চাইলে 120 বার হজ করার চেষ্টা করতাম, কিন্তু ইমাম মালিক কেন একবার হজ করলেন? খাদেম গিয়া প্রশ্ন করলেন, ও ইমাম মালিক, আপনি জীবনটা কাটাইলেন 70 বছর এই মদিনায়, মাত্র কেন একবার হজ করলেন? ইমাম মালিক খাদেমের ডেকে বললেন, এ খাদেম, বলার কোনো সুযোগ নাই, তারপরে তোমারে বলতেছি, কারো কাছে বলবি না। ও খাদেম, আমি মক্কা গিয়া বারবার হজ করি না, কারণ আমি নবীজির রওজার পাশে এলাকায় দাফন হতে চাই। আমি যদি মক্কা গিয়া মরিয়া যাই, আর নবীজির হাদিস হলো যেখানে মরণ সেখানে দাফন, আমি যদি মক্কা গিয়া মরিয়া যাই, তাহলে আমায় মক্কায় দাফন করা হবে না, না আমি মদিনায় মরতে চাই, মদিনায় দাফন হতে চাই। আমার সাথে একদিন নবীর সাথে স্বপ্ন যোগে মোলাকাত হয়ে গেল। নবীকে প্রশ্ন করলাম, ও নবী গো, আমি ইমাম মালিক আর কয় বছর বাঁচবো? রহমাতুল্লিল আলামিন 5টা আঙ্গুল মোবারক উঠে দেখাইয়া দিলেন। 5টা আঙ্গুল মোবারক দেখানোর পরে ইমাম মালিকের স্বপ্ন ভেঙে গেল। ইমাম মালিকের স্বপ্ন ভেঙে যাওয়ার পর ইমাম মালিক সকালবেলা চিন্তা করলেন, স্বপ্নের ব্যাখ্যা দরকার। নবীজি 5টা আঙ্গুল দেখাইছেন, আমি ইমাম মালিক 5 বছর বাঁচবো নাকি 5 দিন বাঁচবো নাকি 5 মাস বাঁচবো? স্বপ্নের ব্যাখ্যা কে করবেন? ওই যুগের স্বপ্নের ব্যাখ্যাকারক ছিলেন ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি, যার এখনো কিতাব লেখা আছে, তামিরুর রুইয়া নামক কিতাব। ওই ইবনে সিরিনের কাছে খাদেমকে ডেকে বললেন, এই খাদেম, জলদি করে চলিয়া যাও, ইবনে সিরিনের কাছ থেকে আমার স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আসো। তবে খাদেম, স্বপ্নের ব্যাখ্যা যে আনবা, স্বপ্ন কেটা দেখছে নাম বলবা না, নাম বলবা না, স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আসবা, নাম বলবা না। খাদেম চলিয়া গেলেন। ও ইবনে সিরিন, আল্লাহর এক বান্দা স্বপ্ন দেখছে, স্বপ্নের ব্যাখ্যা দেন, 5 বছর বাঁচবে নাকি 5 দিন বাঁচবে নাকি 5 মাস বাঁচবে? আল্লাহর বান্দা ইবনে সিরিন বলেন, এই খাদেম, স্বপ্ন দেখছে কেডা? বলে, স্বপ্ন যে দেখছে নাম বলা নিষেধ। বলে, নাম যদি বলা নিষেধ হয়, স্বপ্নের ব্যাখ্যা দেওয়াও নিষেধ, ব্যাখ্যা দেওয়াও নিষেধ। খাদেম চলিয়া গেলেন। ও ইবনে সিরিন, নাম যদি বলা না হয় স্বপ্নের ব্যাখ্যা দিবে না।
ইমাম মালিকের কাছে গিয়ে বললেন, ও ইমাম মালিক, নাম যদি বলা না হয় স্বপ্নের ব্যাখ্যা দিবে না। ইমাম মালিক বললেন, যাও আমার স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আসো, কারণ আমার স্বপ্নের ব্যাখ্যা দরকার। গিয়া নাম বইলা তাড়াতাড়ি তুমি ব্যাখ্যা নিয়ে আসো। ইমাম মালিকের খাদেম চলিয়া গেলেন, ও ইবনে সিরিন, স্বপ্ন দেখছি ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহ। ইমাম মালিকের এই স্বপ্নের কথা শুনিয়া ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহ খাদেমকে ডেকে বলেন, এই খাদেম, ইমাম মালিক আমার সালাম জানায় আর জানায় দিও, ও ইমাম মালিক, নবীজি যে 5টা আঙ্গুল মোবারক দেখাইছেন, এই 5টা আঙ্গুল মোবারক দেখায় নবী বুঝায় নাই। ওই ইমাম মালিক, তুমি 5 বছর বাঁচবা নাকি 5 দিন বাঁচবা নাকি 5 মাস বাঁচবা? ওই ইমাম মালিক নবী 5টা আঙ্গুল মোবারক দেখায়া বুঝাইলেন। এরে ইমাম মালিক 5টা আঙ্গুল দেখায় নবী বুঝাইছেন, নবীরা পর্যন্ত 5টা ইলম সম্পর্কে জানে না। কয়টা ইলম? 1 নাম্বার, কিয়ামত কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কবে হবে কে জানেন? কষ্ট হয় কইতে না, আল্লাহর নাম নিতে কষ্ট হয়। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है, अल्लाह अल्लाह निसे शिरी निस्तो नगम शीरे शाकर निकुनत जानन तमाम। এলাকার মুসলমান ভালো করিয়া বুঝুরে ভাই, কিয়ামত কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। এক সময় বলছিল 30 সালে কিয়ামত হইব, হইছে? আবার বলে 50 সালে কিয়ামত হইবে। ইউটিউবের সামনে ইউটিউব ভাই আইসা বলে কিয়ামতে অমুক তারিখ হবে, কিন্তু আল্লাহ বলেন কিয়ামতের ইলম রাখেন আল্লাহ, নবী বলেন কিয়ামতের ইলম রাখেন আল্লাহ। এ যুবক, 5টা ইলম সম্পর্কে নবীরা পর্যন্ত জানে না। 1 নাম্বার, কিয়ামত কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। 2 নাম্বার, আগামী কালকে কি দিয়া খানা খাইবা আল্লাহ ছাড়া কেউ জানে না। কামার ফ্রিজে তো গরুর গোশত রাখা আছে, কিন্তু আগামী কাল সকাল বেলা এমন পাতলা পায়খানা, বলে বিবি মাছটা সরাও, থানকুনি পাতার ভর্তা দাও। আগামীকালকে কি দিয়ে খানা খাইবা কে জানেন? আরো জোরে বলেন, কে জানেন? আগামীকালকে কি দিয়ে খানা খাইবা আল্লাহ ছাড়া কেউ জানে না। কিয়ামত কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। বৃষ্টি কখন কোন সময় হইবে কে জানেন? আরো জোরে ডাক দেন, বৃষ্টি কখন কোন সময় আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু আমগো দেশের কিছু কাঠ মৌলভি দাড়িওয়ালা নামাজিওয়ালা মাঝে 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 একটু মেঘ দেখেই বলে বৃষ্টি আইতে আছে। বৃষ্টির ব্যাপারে ইলম রাখেন কে? আরো জোরে কোন কে? বৃষ্টি কখন কোন সময় হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। নবীরা পর্যন্ত ইলম সম্পর্কে জানে না। কয়টা গেল? 3টা। কিয়ামত কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আগামীকালকে কি দিয়া খানা খাইবা কেউ জানে না। বৃষ্টি কখন কোন সময় আল্লাহ ছাড়া কেউ জানে না। মায়ের পেটের সন্তান কোন হালাতে আছে কে জানেন? আরো জোরে ডাক দেন, কে জানেন? কে জানেন? কিন্তু আজকে বিজ্ঞানী বের হইছে, বিজ্ঞানী ডাক দিয়া বলে আমার কাছে আসো, আমার কাছে যদি আসো তাহলে আমি জবাব দিব তোমার পেটের সন্তান কি অবস্থা আছে, ছেলে না মেয়ে। কিন্তু এ বিজ্ঞানী, এ যুবক ভাই, একটু যাচাই বাছাই করিয়া দেখো, এই বিজ্ঞানী যে বলছে সেটাও কিন্তু 6 মাস পরে, এর আগে বলতে পারে না। মায়ের পেটের সন্তান কোন হালাতে আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। আগামীকালকে কি দিয়ে খানা খাইবা আল্লাহ ছাড়া কেউ জানে না। বৃষ্টি কখন কোন সময় আল্লাহ ছাড়া কেউ জানে না। কিয়ামত কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আর 5 নাম্বার, আজরাইল আমিন কার দরওয়াজায় কোন দিন হাজির হইবে আল্লাহ ছাড়া কেউ জানে না। অতএব এলাকার মুসলমান ভালো করিয়া বুঝো, আজকে কি আমল করেছো? এই মুহূর্তে যদি আজরাইল আমিন তোমার দরওয়াজায় হাজির হইয়া যায়, একটু কি চিন্তা করে দেখেছো আমি যে আমল করেছি জিন্দেগিতে আমল দিয়া কবরের আযাব বন্ধ হবে কিনা? এ যুবক ভালো করিয়া বুঝো রে ভাই, আজকে তোমার মধ্যে নামাজ নাই, তোমার মধ্যে রোজা নাই, তুমি রাসূলের সুন্নাতকে জবাই করতেছ রে ভাই। তোমার কাছে আবদার,
নবীর কষ্ট দিস না রে ভাই। মোবাইলের পেছনে সময় দিয়া জীবন ধ্বংস, যৌবন ধ্বংস, খালি খাইবার ঘুমাইবার বাথরুম বোঝাই করবা, এই জন্য তো আল্লাহ দুনিয়ায় পাঠায় নাই। এ যুবক ভালো করিয়া বোঝো, আজরাইল আমিন যদি দরওয়াজায় হাজির হইয়া যায়, 1 মিনিট আগেও না 1 মিনিট পরেও না, আজরাইল আমিন তোমার জীবনটা নিয়ে পালায়ন করবে রে যুবক ভাই। অতএব আজকে থেকে খাস তওবা করো রে ভাই, আর জিন্দেগিতে কোনোদিন নামাজ ছাড়বা না, রোজা ছাড়বা না রে যুবক ভাই। কারণ এই মনটারে কি বুঝাইতে পারছো, আজরাইল আমিন দরওয়াজায় হাজির হয়ে গেলে বাধা দেওয়ার সুযোগ নাই। আজকে তোমার আমলও নাই, চক্ষু দুইটা বন্ধ করলে কত জায়গায় বড় বড় ভালো কাজ করেছো, কাজের কথা মনে পড়ে না, কিন্তু কত জায়গায় সূক্ষ্ম সূক্ষ্ম ছোট ছোট গুনাহের কাজ করেছো, বারবার মনে পড়ে। অতএব আজকে থেকে খাস তওবা করো রে ভাই, আর জিন্দেগিতে কোনোদিন নামাজ ছাড়বা না, রোজা ছাড়বা না, দাড়িটারে কাটবা না, রসুলের সুন্নাতটাকে জবাই করবা না। যদি খাঁটি নিয়ত হয়, ধোঁকাবাজি না, মুনাফিকি না, আমার আল্লাহরে 2টা হাত দেখায়া দাও। নারায়ে তাকবীর। আয় আল্লাহ আজকের মাহফিলকে কবুল করেন, আয় আল্লাহ যুবকদেরকে আপনি কবুল করেন, তওবার উপরে ইস্তেকামাত থাকার তৌফিক দান করেন। আপনার হুকুম পালন কইরা রসুলের আদর্শ বাস্তবায়ন কইরা কবরে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন।